তো আচ্ছা, আমরা আজকে শুরু করলাম, সেটা হচ্ছে মান্ডেলা ডিজাইন। এরকম একটা টেমপ্লেট আগে থেকে আমি বানিয়ে নিয়েছি। আপনারা যদি চান যে এরকম একটা টেমপ্লেট কীভাবে বানায়, আপনারা কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের এরকম একটা ম্যান্ডেলা টেমপ্লেট কীভাবে বানায় সেটা আমি একটা ভিডিও দিব। তো ফার্স্ট টাইম হচ্ছে আমাদের হচ্ছে এখানে ব্রাশ টুল, তারপর হচ্ছে পেইন্ট টুল, এগুলো নিয়ে আমরা আসলে কাজ করব। এছাড়া এই যে বিভিন্ন ইলিপস, এইসব ধরনের নিয়ে আমরা কাজ করব। যারা গ্রাফিক্সের ইলাস্ট্রেটরের বেসিকটা না জানেন তারাও এই ডিজাইনটা পারবেন না। এই মান্ডেলা ডিজাইন করতে হলে অবশ্যই আপনাকে বেসিকটা জানতে হবে। তো আজকে আমি শুরু করলাম। প্রথমে একটা ইলিশ নিব। আমি এইভাবে কিভাবে কার্সার ছোট বড় করলাম এটা জানতে হলে অবশ্যই আমি জুম ইন জুম আউট এগুলো করব। এগুলো জানতে অবশ্যই বেসিকটা জানতে হবে। আমার যেটা ভালো লাগবে না আমি কিন্তু সেটা করব না। মানে আমি আমার মনের মতো করে ডিজাইনটা করব। আসলে ডিজাইন জিনিসটা এরকমই, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। মান্ডালা ডিজাইন করতে অবশ্যই ধৈর্য নিয়ে আস্তে আস্তে করতে হয়। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। জুম ইন জুম আউট করে কাজটা আপনাদের আস্তে আস্তে করতে হবে। এটা যদি আপনারা একটা করেন বা দুইটা করেন আপনাদের একটা ধারণা হয়ে যাবে। দেন হচ্ছেন আপনারা আবার সুন্দর করে করতে পারবেন। আসলে বারবার করে দেখতে হবে কোনটা সুন্দর লাগতেছে বা কিভাবে দিলে আরো সুন্দর হয়।
সুন্দর লাগতেছে, বুঝছেন? পেন টুলের কাজে যদি যারা দক্ষ, তাদের ডিজাইনগুলো আরো ভালো হয়, বুঝছেন? কোন শেপে যদি একটু সমস্যা হয়, তখন আপনারা ডাইরেকশন টুল দিয়ে কাজটা সুন্দর করে করবেন। এটা যখন কালারিং করা হবে তখন আরো সুন্দর হবে। জুম আউট জুম ইন করে কাজটা করতে হবে আপনাদের। এটা আসলে এক সাইডে যেটা করব, অন্য সাইডে সেম হবে। আমি মাঝে মাঝে ব্রাশ ছোট বড় করতেছি। এটা আসলে আপনার যেটা ডিজাইন মনের মতো করে করতে হবে। অলরেডি আমার অনেকটা হয়ে গেছে, আমি আর একটু করবো আপনাদের দেখানোর জন্য। আচ্ছা,
ঝুমকা ফুল এই টাইপের কাজগুলো আসলে সুন্দর লাগে মান্ডালা ডিজাইনে। আমার মোটামুটি কাজটা শেষ, আমি আর বড় করব না, এটাকেই আসলে আমি উঠাবো।